সামান্য টাকা লইলা চিন্তা লাগাইলা কেন যাইতা তখন তন্দরটা কি পশ্চিমের দিকে রওনা দিলা বহুত দূরে গেলা ওখানে যাওয়ার পরে বুখারার মধ্যে গেছেন যাওয়ার পরে বড় বড় মুহাদ্দিসিন তখন আপনার বুখারার মাঝে তখন যে মুহাদ্দিস সাহেবের পাইছেন এর নাম হইল হিসাবউদ্দিন বুখারী মঈনুদ্দিন চিশতি ধরতে বুখারী হাদিস শরীফের সনদান্তর রাস্তা কি বলে হিসাবউদ্দিন বুখারীর রাস্তা কিয়া যখন তার সঙ্গে সাক্ষাৎ হইল ধরতে যে আমি পড়াশোনা শেষ করলাম পারি কইলা সনদ ভাইলা ওখান থেকে রওনা দিলা যাইতা কেন চিন্তা হইল ইলমে হাদিস তো ভাইলাম পড়িলাম শরীয়ত হাসিল করলাম কিন্তু আল্লাহরে কিলা পাইতাম নবী কিলা পাইতাম আল্লাহ পাইতে হইলে নবী পাইতে হইলে ইলমের প্রয়োজন ইলম তো হাসিল করলাম কিন্তু আল্লাহরে পাইতে হইলে আর আল্লাহ ওয়ালা না ধরলে কিন্তু আল্লাহ পাওয়া সম্ভব নাই এখন আমি আল্লাহরে পাইতাম কেন মুর্শিদর খুঁজে বাহির হইলে তখন রওনা দিতুন আরো পশ্চিম দিকে রওনা দিলা কিছু দূরে যাওয়ার পরে কোন বুজুর্গর সন্ধান পাই না আরো সামান্য দূরে যাওয়ার পরে দক্ষিণ দিকে রওনা দিতুন এটা একদিন দুই দিন নাই কিছুদিন যাবত যাওয়ার পরে এক জায়গার নাম হলো হারুন গ্রামের নাম হইল হারুন সেই জায়গার মধ্যে গিয়া পাইলে একজন বুজুর্গ মানুষ বড় বেশিরভাগ যায় মঈনুদ্দিন চিশতি রওনা দিয়া গেছেন তান হাসে গিয়া জান হাসে মানুষ সকল খালি ধারাবাহিক ভাবে এই আল্লাহর ওলির নাম হইল হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতি যেমনে দেখছেন চেহারা দেখার পরে তার দিল খুশ হয়ে গেছে যেমনে দেখছেন দেখার পরে মন জয় হয়ে গেছে তাই ওজুর শহীদ সম্মুখের মধ্যে আয়া বিলম্ব না করিয়া কইলা হুজুর আমারে আপনি বয়াত করা আপনার হাত আপনার হস্ত মুবারক আমি বয়াত গ্রহণ করতাম উসমান হারুনিয়া তজরবা দেখলেও তো বুঝায় কোন ভূতে রন করে আটকটা যে ভূতে রন করে আটক চিন মিলে আগে মুরব্বী সাহেব বলে কইতাওয়ালা জানি সাহেব বলে মঈনুদ্দিন চিশতিরে যখন দেখছেন পীর মুর্শিদ উসমান হারুনিয়া চেহারার মাঝে দেখছেন দেখিয়া বুঝবাইছেন কইলা বাবা তুমি আমার কিনারা দাও বয়াত গ্রহণ করাইলা কইলা বাবা তোমারে আমি বয়াত গ্রহণ করাইলাম এখন তুমি যাও 2 রাকাত নফল নামাজ পড়ো নফল নামাজ পড়িলা কইলা বাবা তুমি যাও সূরা বাকারা তিলাওয়াত করো মঈনুদ্দিন চিশতি সূরা বাকারা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে লম্বা সূরা 3 বার প্রায় ইমরান ও রাজ পর্যন্ত আবিষ্কার বলে জানেন কত লম্বা সূরা তিলাওয়াত করার পরে যখন আইলা আবার পরে কইলা সুবহানাল্লাহ 60 বার পড়ো 60 বার সুবহানাল্লাহ পড়িলা পড়ার পরে যখন হুজুরের সামনে উসমান হারুনির সামনে যখন আইলা সম্মুখের মধ্যে উপস্থিত হইলা তখন মঈনুদ্দিন চিশতি আদমিরে তার পীর মুর্শিদ উসমান হারুনিয়া কইলা বাবা মঈনুদ্দিন এখন তুমি আসমানে দিশাও চাই বলা চাইছেন ছায়া কইলা বলছেন বাবা ফটোয়ান দেখায় বলে আমি আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আমার চক্ষু দ্বারা দেখতে পাই আর সুবহানাল্লাহ বাইরে সামান্য দিন আগে কিতা আসলা বলে একটা আঙ্গুরের বাগানের মালিক ছিলা সামান্য ইলম অর্জন করছলা কিন্তু কাবিল পীর মুর্শিদরে বাবার কারণে একদিন দুই দিন যখন গেছে আমার আল্লাহর দাতে চকুর পর্দারে খুলিয়া দিছে কিতাল লাগি বলে ওয়াকুলু মা'আস সাদিকিন আর একজন বালা মন্ত্র দাল লাগার কারণে আমার আল্লাহর দাতে চকুর পর্দারে খুলিয়া দিলাইছে সুবহানাল্লাহ যখন দেখলা কইলা নিচে নিসাও চাই কতক্ষণ দেখলাই বলে আমি তাহতা সারা পর্যন্ত দেখিয়া কইলা আবার যাও 1000 বার সূরা ইখলাস তুমি তিলাওয়াত করো কিবলা মুখী হইয়া 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলা তিলাওয়াত করার পরে কইলা আবার আও কইলা আবার দেখো চাই কতক্ষণ দেখলাই মঈনুদ্দিন চিশতি কইলা হুজুর আমি হিজাবে আজমত পর্যন্ত দেখিয়া অর্থাৎ আল্লাহর কুদরতের শেষ সীমার পর্দা যতটুকু কতক্ষণ পর্যন্ত আমার চক্ষু দ্বারা আমি দেখতে পাই আর সুবহানাল্লাহ কইলা মঈনুদ্দিন আবার তুমি যাও আরো 1000 বার সূরা ইখলাস তুমি তিলাওয়াত করো আরো 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলা তিলাওয়াত করিয়া মনোযোগ আনলা আমার বলে কইলা মঈনুদ্দিন
এখন তুমি দেখো চাই দুইটা আঙ্গুল সামনে রাখতে কইলা মঈনুদ্দিন হোসেন পিতা দেখায় কইলা হুজুর আমি আমার দুইটা আঙ্গুল বাই যখন চাইয়া সাইতে দেখিয়া আল্লাহ রাতার বাজার মখলুকাত দুই আঙ্গুলের ভিতরে আমার চক্ষুর সামনে কিন্তু আমার আল্লাহ যাতে তুলিয়া ধরছেন সুবহানাল্লাহ। উসমান আরমিয়া কইলা মঈনুদ্দিন আমি তোমার আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইলাম, কিন্তু আমার চিশতিয়া তরিকার নিয়ম হয়ে থাকলো যখন কোন বুজুর্গরা আমরা ইজাজত দেই তখন এক রাত মুশাহাদা করা লাগে, অর্থাৎ নিরাহার অবস্থায় একাকৃত অবস্থায় আল্লাহ ধ্যানে মগ্ন হওয়া লাগে। কইলা মঈনুদ্দিন তুমি এক রাত তো কিতাব পড়ো বলে মুজাহাদা করো, রাত ন বলে ইবাদত করলা, জিকির আজকার করলা, কিছু দিশা তওয়াইশা করলা, এবং তো তানখাম মুকম্মল হয়ে গেল। কইলা মঈনুদ্দিন এখন কিছুদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকো, থাকার পরে আমি তোমার ইজাজত দেব, তুমি যাইবাই। কইলা হুজুর আমার মনে চায় সারাটা জিন্দেগি আপনার সঙ্গে থাকতাম, আপনি যেন আমার সঙ্গে আপনার সঙ্গে কিছুদিন থাকবা, আমার মনের বড় বেদনা, আমি আমার পীর মুর্শিদের সঙ্গে আমি কিছুদিন রইতাম। এর লাগি পীর মুর্শিদের খেদমত না করলে একদম তাই বললগে সম্পর্ক ওই গেলেও দেন যাইবা কিনা, তাহলে মায়া করিও বাইরে বাড়ি আনিও, তুমি তার বাড়ি যাইও, সম্পর্ক না ছাড়া ভাইতাই নাই, আল্লাহ ভাইনি তাই অত সুজানি পুরা কষ্ট করা লাগবে না। মঈনুদ্দিন চিশতি একদিন দুই দিন করে 20 বছর পর্যন্ত তার পীর মুর্শিদের খেদমত করতেন। দূরে হক সুবহানাল্লাহ। 20 বছর, 20 বছরের ভিতরে কত অলৌকিক ঘটনা দেখাইছেন ভাই। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দিলা। পীর মুর্শিদে কইলা বাবা তুমি আমার সঙ্গে কয়েকদিন থাকো। কইলা ঠিক আছে হুজুর আপনার সঙ্গে আমি থাকবো। তখন উসমান হারুনি কোন খানো যাইতে মঈনুদ্দিন চিশতি তার সঙ্গর কাপড় গুলা খাবার বস্তুতে থাকলো, পানির বস্তু রক্ষাতে থাকলো, ও তার সারা মাথার মধ্যে লইয়া আর পিছনে পিছনে যাইতা। উসমান হারুনি আগে যাইতা, তাই পরে থাকতা বলা 20 বছর খেদমত করতো। 20 বছরের ভিতরে কিছু কেরামত দেখলাম। উসমান হারুনি তাকে কিছু কেরামত বল দেখলা। কইলা চলো বাবা মঈনুদ্দিন রওনা দিছো একটা এলাকার মধ্যে যাইতা, সম্মুখের মধ্যে গিয়া পাইলা নজলা নদী। নজলা নদীর কিনারার মধ্যে গেলাম, কত বড় নদী কিলা ভাবেইলা। মঈনুদ্দিন চিশতির সঙ্গে কইলা বাবা মঈনুদ্দিন তুমি চিন্তা করিও না, দেখবাই আমরা পার হয়ে দিব। নদীর কিনারা যাওয়ার পরে কইলা বাবারে চক্ষু বন্ধ করো। তখন পীর মুর্শিদের সঙ্গে সাবান গুলা লইয়া তার চক্ষু বন্ধ করলা। কিছু সময় পরে দেখলা নজলা নদী ও বার্তা কিয়া ভগবান আমার আল্লাহ তাতে নিয়ে পৌঁছাই দিছেন। সুবহানাল্লাহ। উসমান হারুনির লগে রইয়া বড় বড় কেরামত যেগুলা দেখছেন ওগুলার মাঝে 2-3টা মাত্র সারা হওয়ার সময় নাই। আর একটা ঘটনা দিতেন মঈনুদ্দিন চিশতি আজমিরি তার পীর মুর্শিদের সঙ্গে থাকা অবস্থায় একজন বুজুর্গর লগে দেখা করলা। বুজুর্গর সঙ্গে যে মানুষে দেখা করে যাবার পরে দেখুন খালি কান্দন, দেখিয়ালেও খালি কান্দই নাই, সে সময় খালি কান্দন, চক্ষুর বাণী বন্ধ হয় না। আর যে মানুষ খালি দোয়া করিও আমার লাগি, আমার কবরের অবস্থা কি হইব, মরার পরে কবর আমার কোন আযাব হইব, আমি সেই ধরে খালি কান্দি। আর খালি কান্দই না, মানুষ আইতে কোনো খাইবার বস্তু দিয়া দেন, দোয়া করিও। গেলাম আমি আমার পীর সাহেবের সঙ্গে আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে যখন আমার দেখলাম, আমার মুর্শিদকে দেখলাম, তখন কইলা বাবা মঈনুদ্দিন একটা ঘটনা তোমার শোনাই। কইলা হুজুর কোয়া বলে আমি জীবনে একবার মুরাকাবার মারফতে একটা কবরস্থানের মধ্যে আল্লাহর একজন ওলিরে দেখলাম। অর্থাৎ মঈনুদ্দিন চিশতি যে ওলির খেদমত গেছেন তাই কইতা আমি আরেকজন ওলির সঙ্গে গেলাম। আল্লাহর ওলি, আল্লাহর কত বড় ডর আসলো, 24টা ঘন্টা খালি কান্দিতা। আর আল্লাহর ডরটা তো খালি খবরের আযাবের ডর। একটা কবরস্থানের কিনারার মধ্যে আমি সেই ওলির সঙ্গে ছিলাম। যাওয়ার পরে দেখলাম তাই কোনো ফসফর হালত কবরস্থানের দিশা করতেন। দিশা করে দেখলাম দেখানোর আযাব চলে।
আল্লাহর ওলি এমন অবস্থা ছোট্ট তেমনি শরীর আরম্ভ করলো। আমি দেখলাম লবণ জেলা গলিয়া যায়, আল্লাহর ওলির মাথা তাকি গলি গলি পানির সঙ্গে আল্লাহর ওলি মিশে গেছেন। সুবহানাল্লাহ। এর লাগি মঈনুদ্দিন চিশতি কোন ঘটনা যেদিন উঠতই না দিন তাকিয়া থান জিন্দেগির মাঝে দেখা গেছে মঈনুদ্দিন চিশতি আজমিরি কোন সময় কান্দিতে কান্দিতে বেহুশ বেকরার হয়ে দিতা। বহুত লম্বা সময় যাইতো, কোন সময় খাতিরে আয়া জিকাইতা দেখতা বেহুশ অবস্থায় সজিদা দিয়া খালি কান্দিতে থাকরা। বাইরে আমরা তো অক্তর নামাজ ছাড়ি দিয়া দুর্বাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব না পড়লে কি তৈব। কিন্তু দেখো আল্লাহ সেই ওলিয়ে মঈনুদ্দিন চিশতির কেরামত বয়ান করিয়া দুইটা খাজুর দিয়া কইলা যাও। উসমান হারুনিয়া কইলা বাবা মঈনুদ্দিন জানি রাখো আল্লাহর যে বান্দা দুনিয়ার জমিনের মাঝে মুসলমান হইব, ঈমানদার হইব, আর ফরজ নামাজগুলা জীবনে যারা আদায় করব তারা আল্লাহ তাকে নাজাত পাইল, আল্লাহর দুজক তাকে নাজাত পাইল, জান্নাত তাদের যে আল্লাহ দান করবা। যে মুমিন বান্দায় যে বান্দে জীবনে নামাজ পড়তো নাই, আমার আল্লাহর আযাব তাকে দুজকের আগুন তাকে সেই বান্দা বান্দির রেহাই হইতো নাই। জোরে একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। মঈনুদ্দিন চিশতিরে তার পীর মুর্শিদে আল্লাহ পর্যন্ত যখন পৌঁছাইয়া দিলা কইলা বাবা তোমারে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম, 20 বছর আমার সঙ্গে থাকলাই, এখন আমি তোমারে দিলাম তুমি দ্বীনে ইসলামের খেদমত করো, আমার দোয়া তোমার উপরে। তখন প্রথমে বাগদাদ শরীফ গিয়া জিয়ারত করিয়া মক্কা শরীফ গেছেন, খানা কাবা তওয়াফ করার লাগি। আল্লাহর ঘর তওয়াফ করিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি একটা কিনারার মধ্যে বসিয়া কুরআন আল কারীম তিলাওয়াত করতা। ফরজ নামাজ যখন শেষ হয় বেশিরভাগ সময় আল্লাহর পাক কালাম তিলাওয়াত করেন। হঠাৎ একটা আওয়াজ হলো, মঈনুদ্দিন আমি আল্লাহর রাতে তোমারে কবুল করলাম। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন আমি আল্লাহ তোমার উপরে রাতে তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করিয়া দিলাম। মঈনুদ্দিন চিশতি অত বেশি খুশ হইয়া সজিদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করলা। আর রাইতনে আওয়াজ আইলো, মঈনুদ্দিন তুমি কি চাও? মঈনুদ্দিন চিশতি কইলা আল্লাহ আমার চাইবার কিচ্ছু নাই, আমি গোলামর দারত্ব দ্বারা জিন্দেগিতে রইব, আমারে ভাইব বা ভাইতো নাই, আমার এই সিলসিলার মাঝে যারা ভর্তি হইব কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার কাছে ভিক চাইয়া আমার সেই মায়ার মহবুবগুলোরে আমি গোলামর সঙ্গে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। এর লাগি আমরা সিলসিলা চিশতিয়া তরিকার মাঝে আছি। আপনাদের পীর মুর্শিদ হল দায়িত্ব বেশিরভাগ বুজুর্গ হলে চিশতিয়া তরিকার উপরে বয়ান করায়। এর লাগি মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার মাঝে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এখন দেখো ইকানো যখন ইজাজত পাইলা খুশ হইলা মদিনা শরীফ গেছেন জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবীর খেদমত গিয়া সালাম দিছন। আল্লাহর নবীর জিয়ারত নসিব হইল। জিয়ারত করিয়া রাসূলুল্লাহর রওজার একটা কিনারার মাঝে বসিয়া খালি মোজাহিদ দুরূদ বলবড়ই। এর লাগি বিশেষ করে আমি কথা প্রসঙ্গে কইয়ার যদি আল্লাহ জীবনে মদিনা শরীফ মক্কা শরীফ নে বাইরে আপনার জিন্দেগিতে একবার যাও 2 বার যাও, ইনো গেলে আপনি মোবাইল দিয়ে ফটো মারার চেষ্টা করিও না। ইনো সেলফি তোলার জায়গা নাই। দুঃখ লাগে গেলে ভিডিও করিয়া পাঠাইয়া ফেসবুকও দিতরা ইয়া পত্রা রে বা 2022 জুতা লেখিয়া পত্রা গেছলাম আল্লাহর বাড়ি কোন গেছনি মানুষরে 2022 ইংরেজি ভোট করতে কান জায়গায় করি বাইরে দুনিয়া আপনার আল্লাহ ডর থাকে, নবীর মায়া থাকে। বান্দা যখন যাইব আল্লাহর ঘরের সামনে তখন বেহুশ বেকারার হইয়া কান্দিতে থাকবো, মালিক রে তুমি বড় দয়া মায়া করে তোমার ঘরের সামনে আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, তুমি মালিক খুশিও আমার উপরে রাজিও, তোমার নিয়ামতগুলো আমি গোলামে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন।
নবীর খেদমতে গেলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি মদিনা শরীফের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে জুতা পরিধান করতেন না। জিকার করলা মুরিদ হলে হুজুর জুতা কেন পরিধান করুন না, জুতা কেন পরিধান করুন না। ওইলা ভাইয়া দে সেই জমিনের মাঝে আমার আকা মাওলা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম যেই জমিনে লাগছে, আমি ইমাম মালিকে আমার জুতা সেই জমিন আমি লাগাইতাম চাই না। সুবহানাল্লাহ। সেই জমিন গেলে আপনি আদমের তখন জানি বাইরে আল্লাহর কাছে দোয়া করুন জানি, সেই জায়গা গেলে আপনি ফটো তোলার জায়গা নাই, আপনি ৮০ কোটি তামচার জায়গা নাই, নবীর দরবারও গেলে হাজিরিটা আদব শহীদ দিও। মঈনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যাওয়ার পরে দিল নরম করিয়া রাসূলুল্লাহর উপরে যখন দরুদ পড়িতরা, তখন রাসূলুল্লাহর রওজা তাকি গাইবি আওয়াজ আইল, আইনা মঈনুদ্দিন। জুরে হোক সুবহানাল্লাহ। খাদিমে কবর লাগাইলা কইলা মঈনুদ্দিন কে থাকতো অজিবা পড়িতরা। মঈনুদ্দিন নাম যখন আওয়াজ আইল, তখন মক্কা শরীফ হজর মাঝে মানুষ দাঁড়াইলা, তখন প্রায় ১০০ মানুষে সারায় দাঁড়ায়া বইলা আমি হইলাম মঈনুদ্দিন। এখন হারে রাখিতরা খাদিমে রাসূলুল্লাহ রওজা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী মঈনুদ্দিন কয়জন হয়ে গেছেন? নবী গো মঈনুদ্দিন কুল মঈনুদ্দিন দিয়া আপনি বুলাইতরা। আল্লাহর রাসূলের রওজা থেকে আওয়াজ আইলো মঈনুদ্দিন চিশতি কবুলা। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির আওয়াজ যখন আইলো, রাসূলুল্লাহর রওজা শরীফের দরওয়াজা খুলিয়া দেওয়া হইলো। মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের বাচ্চা, মঈনুদ্দিন চিশতি আজমিরে আমার রাসূলুল্লাহর রওজা শরীফ যখন ঢুকছেন, নবীর দিদার নসিব হইল, নবীর লগে দেখা সাক্ষাৎ হইল, নবী খুশ হইলা, নবী ইজাজত দিলা মঈনুদ্দিন দে আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশ হইলাম, তুমি আমার উম্মতের মাঝে একজন কর্ণধার, তুমি সেই জায়গার মধ্যে থাকলে হইতো না, বেলা একটা হিন্দুস্তানের বাচ্চা বানাইয়া তোমারে দিলাম, সেই জায়গার মধ্যে তুমি যাইবাই। আমার গুনাহগার উম্মত বলে এখন পর্যন্ত কিছু জায়গার মাঝে কলিমার দাওয়াত দিয়ে পৌঁছিছে না, আমি তুমি মঈনুদ্দিনকে ঠিক করিয়া দিলাম, তুমি সেই হিন্দুস্তানের জমিনে যাইবাই, কলিমার দাওয়াত দিয়ে পৌঁছাইবাই। আমার কলিমার দাওয়াত পৌঁছানোর লাগে হিন্দুস্তানের জমিনে আমি তোমারে ইজাজত দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজা থেকে যখন আওয়াজ পাইলা, খান্দিতে বেহুশ হইয়া নবীর রওজা থেকে যখন বাহির হইয়া আইলা, নবীরে সালাম দিয়া দোয়া লইয়া যখন আইলা, আবার বাগদাদ শরীফ আইলা, আয়া পাইলা তার পীর ও মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ও জায়গার মাঝে ওরসিল্লা পত্রা। উসমান হারুনির ভাইয়া যখন দেখা করলা, মুলাকাত ওয়ানাকা করার বাদে হুজুরের যখন কিনারার মধ্যে গেলা, কইলা হুজুর আপনার দেখা করার লাগি আমি আইছি। কইলা বাবা মঈনুদ্দিন আমি বড় খুশি হইলাম। ও সাল তোমার সফর কিলা? বলে হুজুর আমি মক্কা শরীফ যখন গেলাম, যাওয়ার পরে আমি নামাজ আদায় করিয়া তিলাওয়াত করিয়া ওলা অবস্থায় গায়ে শুনে আওয়াজ আইছে মঈনুদ্দিন রে আমি আল্লাহর দাত তোমার উপরে খুশি হইলাম, তুমি কি দা চাও? হুজুর আমি আল্লাহর কাছে কইছি আমার সিলসিলার মাঝে যারা দাখিল হইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তারা আমার সঙ্গে maaf করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। উসমান হারুনিও তো বেশি খুশি হইলা, কইলা হুজুর আমি রাসূলুল্লাহর রওজা যখন গেলাম, নবীরে সালাম দিলাম, দুরূদ পড়তে যাকার ওয়ালা অবস্থায় খবর আইলো মদিনার রওজা শরীফ থেকে। মঈনুদ্দিনে যখন বুঝাইলা, আমি মঈনুদ্দিন গেলাম, আমার দয়াল নবীর দিদার নসিব হইল, আর রাসূলুল্লাহ আমারে ইজাজত দিলা। কইলা মঈনুদ্দিন তুমি কেন থাকলে হইতো না, হিন্দুস্তানের বাচ্চা বানাইয়া দিলাম, সেই জায়গার মধ্যে যাও, কলিমার দাওয়াত এখনো পৌঁছিছে না, ওখানে গিয়া তুমি কলিমার দাওয়াত পৌঁছাইবা, ওখানে আমি রাসূলুল্লাহ তোমারে ঠিক করিয়া দিলাম। উসমান হারুনিয়া যখন শুনলা, মনের খুশিতে কান্দন আরম্ভ করলা। কইলা বাবারে আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম, আমার সার্থক হইল। আজকে আল্লাহর তরফ থেকে ইজাজত হইলাই, আর সবচাইতে বড় তামাম পৃথিবীর বাচ্চা, তাম আসমান জমিনের বাচ্চা রাসূলুল্লাহর খেদমত থেকে ইজাজত হইলাই। বাবারে আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই, আমার জিন্দেগি সার্থক, আমার দোয়া তোমার উপরে থাকলো, আমার রাসূলুল্লাহর নির্দেশে তুমি বেলায়েতে হিন্দুস্তানে যাও। সুবহানাল্লাহ। কইলা হুজুর
আমি কেন যাইতাম কিছু নিশানা হক্কা হইলা যাও, তুমি ওখান থেকে পূর্ব দিকে যাইও। তখন মঈনুদ্দিন চিস্তিরে আরো কিছু নিশানা হইয়া দিলা, দোয়া ভয় জবর কথা আসিল বললাম রওনা দিছই নাইতা। প্রথম কেরামত যেটা জানতা কি আপনার জাহির হইছে মঈনুদ্দিন চিস্তি যখন হুজুর পীর ও মুর্শিদের ইজাজত লইয়া রওনা দিছেন হিন্দুস্তানের জমিনে দিয়াইতা, তার সঙ্গে যে খাদিম আসলা মাত্র একজন। তখন প্রথম অবস্থায় যখন আইছেন সামান্য জায়গা হওয়ার পরে একটা বাগিচা দেখলাম, অত সুন্দর একটা বাগান। খবর লইলা দেখলা এই বাগানের মালিক যে অত বড় একটা ইহুদি। বাগানের মালিককে কিতা করে বলে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, তিনজন সাহাবীরে হে হিংসা করে আসল করে হক্কা নাউযুবিল্লাহ। এর লগে আমার বেড়া কত বড় দুশমনের রাসূল, আল্লাহর নবীর কত বড় দুশমন। কত সুন্দর একটা বাগিচা। মঈনুদ্দিন চিশতি আয়া ভিতরে ঢুকিলা, ঢুকিয়া গোসল করিয়া নামাজ পড়িলা একটা গাছের নিচে। আর মঈনুদ্দিন চিশতি যেদিন আইছেন বড় দিন সকালে বাচ্চা বাগান আবার কথা সব খাদিম বলাইলা আয়া পরিষ্কার করতে দেখলা অত সুন্দর একজন ব্যক্তি লগে একজন খাদিম কইলা আপনার বাড়ি কই? বলে আমি মুসাফির মানুষ, শোনো সামান্য সময় আরাম করবো। কইলা বাইরে তুমি তাকি বার হয়ে যাও, আমরার বাচ্চা কত বড় জালিম বাচ্চা, তোমার খাতিরে আমরা মারি ফেলাই দিব, তুমি রইতায় বার্তায় নাই। যে নবীর সাহাবাই কেরামত করে মানে না, তুমি তো নবীর একজন গোলাম, তোমার এত রাখতো নাই। কইলা বাবা বলে আমি সামান্য সময় থাকি, এরপরে আমার আল্লাহর হুকুম হইলে এখান থেকে আবার আমি চলিয়া যাই মুগিয়া। পরের দিন হইল বাচ্চা আবার সময় হইল। মঈনুদ্দিন চিশতি আছেন তার সঙ্গে খাদিম যাইনাতরা কইলা হুজুর, খাদিম যাই লড়াইতরা কইলা হুজুর ব্যাগ বিমা পরপার ওখান থেকে হরি যাই আইলে আপনার আক্রমণ করবো হুজুর, আপনার লগে ব্যাগ দিয়ে করবো, হে তো জালিম বুঝতো নাই। কইলা বাবারে তুমি ডরা নাইনি? বলে হুজুর আমার বড় ডর লাগে। কইলা তুমি যাও ও একটা গাছ দেখায় তার আড়ালে তাকিও আর দেখিও আমার আল্লাহ তোর কুদরতে কিতা করতে পারে। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর রাতে কোরআন আল কারীম জানাইছেন লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দ্বারা ওই জীব তারার কোনো ডর ভয় থাকবে না, কিন্তু আল্লাহর ওলি হইতে লাগবো যদি আমার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জায়গা দাও। যত বড় পৃথিবীর বাচ্চা বান্দারে তোমার সম্মুখে আবার পরে অবশ্য নতুন স্বীকার করা লাগবো। জালিম বাচ্চা গেছে আমার পরে মঈনুদ্দিন চিশতি জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহর কালাম কোরআন আল কারীম তিলাওয়াত করা। বাচ্চা ভিতরে ঢুকিয়া বইর বাগানের ভিতরে কিসের আওয়াজ শুনে? বলে কোরআনের আওয়াজ। হইতে উঠার শরীর একটা জ্বলা উঠিল, যে খাদিম যে গুণ একটা গুণ করে মারা আরম্ভ করলো। মঈনুদ্দিন চিশতির ভয় চাইল, আমার আকায়ে রাসূল হিন্দুস্তানের বাচ্চা মঈনুদ্দিন চিশতি আজমিরের চক্ষু দুইটা দেখালে জালিম বাচ্চার ভয় চাইছেন। 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত যখন চাইছেন কত জালিম বাচ্চা যে রুদানা মন্ত্রে হত্যা করে মারধর করে আমার মঈনুদ্দিন চিশতির প্রথম কেরামত আল্লাহ জাহির করাইলা। যখন 2 মিনিট পরিমাণ চাইছেন তখন বাচ্চায় থরথরাইয়া খাবার আরম্ভ করতে দূরে হোক। সুবহানাল্লাহ। খাবার আরম্ভ করলে বোতল বাইতে পারে না, খালি খাবে। কথা সারাই দল্লা দরিয়া নিয়ে তান্দারে হুতাইয়া তুইলা। এখন আর দেওলা জোড়াতে মাছ চাইলে কইল হুজুর আমারে মাফ করবা। মঈনুদ্দিন চিশতি কইলা পুষ্কুরনি তাকে সামান্য পানি আনো। আনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া বাড়ি ফু দিলা। কইলা তার মুখ তুলা দেওয়ার চিতা দেও, দেওয়ার সঙ্গে দেখবা এ ভালো হইব। সুবহানাল্লাহ। বালা করিলাইলা। মঈনুদ্দিন চিশতি এখান থেকে রওনা দিলা। ভাই মুসলমান আরো কিছু দূরে যখন আইলা অগণিত কেরামত হল বুঝিল। আল্লাহ আপনি যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে আইতা আমার আগে সবর রাস্তার মধ্যে দেখা হইল ভাল লাগে। 3 জনের সঙ্গে দেখা হইছে। একজন হইলা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। রাস্তার সবরের মধ্যে আইয়া হিন্দুস্তানের জমিনে আইলা। দিল্লির মধ্যে কিছুদিন তাকলা কলিমার দাওয়াত দিলা। কিছু মানুষ মুসলমান হইলা। দিল্লির জালিম বাচ্চা যারা আসলা তখন কোন সময় অত্যাচারী বাচ্চা যারা আসলা ইসলামে মানতারা, জাদু বিদ্যা অবলম্বনতা তারা চিন্তা করলা বলে ইনো একবার ফকির আইছে। আইয়া মানুষ ডাল লইলে আসর করে
কলিমা পড়াইয়া মুসলমান বানায়, ইসলাম ধর্ম গ্রহণ করায়, তারা এইখান থেকে কিলা খাদানি দেয়। কিন্তু আল্লাহর মায়ার বন্দেগান সামান্য দিন টাকার পরে যখন দেখলা কিছু মানুষে কলিমা পড়েছেন, মঈনুদ্দিন চিনতে পাইলা বাবা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতির প্রথম খলিফা। বয়স কোন জায়গা তৈলা বলে হিন্দুস্তানও আবার আগে যখন তার পীর মুর্শিদের ইজাজত লইয়া আইরা রাস্তার মধ্যে দেখা হইছে, ওখানে বাবার ঘরে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে বয়স গ্রহণ করিলেন। সুবহানাল্লাহ। দিল্লি তাইয়া হইলা কয়দিন, যখন ইসলামের আলো কিছু হইল, মুসলমান হইলা, ওখান থেকে কইলা আমি যাইয়া গিয়ে আরো আগে দিই। কইলা বাবা তুমি ওখানে থাকো। কুতুবউদ্দিন কাকিরে দিল্লির মধ্যে বসাইয়া রাখলা। আর মঈনুদ্দিন চিশতি আজমিরি রওনা দিলা খানো গাইতা বলে সেই জায়গার মধ্যে যাওয়ার পরে এখন যেই জায়গার মধ্যে মাদার বালা মানুষ হইলে যদি আপনার জীবনে আপনি আল্লাহ ওয়ালা বান্দা এবার আল্লাহর গোলাম যদি সাথীতে পারো হইলে, তোমার বাড়ি জঙ্গলে থাকবে না মঙ্গলে থাকবে, আমার আল্লাহ জানাই দিনটা দুনিয়ার মানুষ যাত্রে আমার মহব্বত হাসিল করো, নবীর এতাত করো, নবীর মায়া অন্তরে জায়গা দে। জঙ্গলে বাড়ি থাকলে সেই জঙ্গল মঙ্গল বানাইয়া দিব। শহীদ সাহেব এই জায়গার মধ্যে আসলা, আজকে দলগামের মানুষ নাই, তামাম এই অঞ্চলের মানুষ যারা, তারা হিজিমতার বাড়ির মধ্যেও গিয়া জিয়ারত করে দিনা না। বাইরে সামান্য আল্লাহর একজন গোলামের মিসাল দিলাম, কিন্তু দেখো মঈনুদ্দিন চিশতি আমরা তো চিনি না, তার বাড়িও জানি না, নামও জানি না, ওয়ালা জানি। কিন্তু আপনি দেখো যারা 4 বছরের মধ্যে 2 বছর বা বছরে বাইরে আল্লাহ হিন্দুস্তানের জমিনের বাচ্চা বানাইয়া রাখছেন, খান দরবারের মধ্যে আজকে শত শত নাই, হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে আয়, খালি মুসলমান নাই, 5 জাতর মানুষ আইয়া জিয়ারত করেন। সুবহানাল্লাহ। আজমির শরীফ গিয়া বলছিলাম, তখন কোন সময় তো কোনো মুসলমান নাই, আল্লাহর নাম নাই, আযান কামত তোলার কোনো ব্যবস্থা নাই। মঈনুদ্দিন চিশতি যেন গিয়া আরাম করলা, ইনো দেখলা খাতুনের বাগান, ওখানেও যখন আরাম করলা গিয়া পাইলা কিতাব লইল উঠ বান্ধিয়া রাখা, খাদিম হলাইলা, বাচ্চার পিতৃরাজন খাদিম হলাইলা, ইয়া কইলা আপনি কেমন তা কিছু রক্ষা, কইলা বাবা বলবে সামান্য আরাম করার লাগে আইছে, আপনারে তোমরা হাদাইও না, বলে ইনো তোমার আরামের জায়গা নাই, অন্তাকে সরিয়া যাও। বাক্কা ভয়ের সময় কইলা তারা যখন মানলা না, তখন কইলা ঠিক আছে তোমরা বসত আমরা যাইয়ার দি। ওন্দা কি রওনা দিয়া আয়নার সাগর যারা গেছেন দেখছেন সামান্য দূরে, ওখানে গিয়া আয়নার সাগরের উপরে একটা সামান্য উঠিয়া বহু জায়গার মধ্যে একটা পাথর গুহার ভিতরে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি আরাম করতো। টাইম যখন হইছে উঠতুলারে উঠাইদা, উঠানের সময় আয়া আতাইলা দেখা যায় উঠি গুইলারে বড় কইনা ঘুরে হওয়া। সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ ওয়ালা বনি দাও, দাম তোমার আল্লাহ ধরাইবো, বালা মানুষ সুন্দর জমিনের মাঝে তোমার দাম থাকবো। যদি তুমি বালা মানুষ হইতে পারো না, আল্লাহ কইতা বালা মানুষ সৌন্দর্য ফায়দা হইব, বালা মানুষ সৌন্দর্য হাসরের ময়দানে আল্লাহ তোমারে নাজাত দিব ভাই বালা মানুষ খাতিরে। মঈনুদ্দিন চিশতির জবান তো পবিত্র ছিল, কইজন ঠিক আছে উঠোন বসক, আমি যাইয়ার গিয়ে বলতো আর উঠু দিতে পারেন না। বাচ্চার কাছে খবর দিলা, বাচ্চা জ্ঞানে ছিল, কইল কোন ফকির দরবেশ কেন আইসেননি বলে একজন ফকির আইসলা, কত সুন্দর চেহারা, আর তাই বসই আমরা তানে হরাই দিছি, যাইতে কইছেন উঠ বসক, আমি যাইয়ার গিয়া কইলা গেছিল কারো তুকাও। দোকানে আরম্ভ হইল, গিয়া দেখলা সেই সামান্য পানির কিনারা আর উপরে জঙ্গলের কিনারা তাই বসা। কইলা হুজুর আপনি বেয়াদবি মাফ করো, আপনার সঙ্গে বেয়াদবি করতে আর আপনি দোয়া দেখবা, আমরা উঠ গুলা উঠিতে আপনি বরকতর দোয়া করো। মঈনুদ্দিন চিশতি আবার আইছেন, উঠু গুন্তরে যখন হাত দিয়ে হাতাইয়া দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মানুষের হাত মোবারক লাগার কারণে আবার সারারে সুস্থ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান মঈনুদ্দিন চিশতি ওখানের মধ্যেও ছিল, অগণিত কেরামত হল গুজরিছে, এখন যেন আসুন, এখন যেন মাজার শরীফ আছে। প্রথম অবস্থায় সেই জায়গার মধ্যে ছিলাম, অনুগিয়া প্রথম তার বসলাম, এখনো সেই জায়গার মধ্যে আসুন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জায়গার মধ্যে দেখো আপনারা যারা গেছেন জায়গায় কেন হলো ভাত বলা দিলাম যদি আমার খাজা মাইনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যদি আইতা না তাই হিন্দুস্তানি সেই জায়গার মানুষ আজকে ভিক্ষা করিয়া খাইতে লাগলো না কিন্তু আল্লাহর ওলিরে সেই জায়গার মধ্যে আল্লাহর রাতে দান করার কারণে আজকে কত ভিক্ষু কত ভিখারি কত অভাবী মানুষ আজকে আপনারা আপনার আসামটা কি লইয়া হুজাই দেব কায়দা বহুত মানুষ আছে দোকান দিয়া জীবিকা রক্ষা খতরা আসুন না সেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরে যখন আরাম করলাম দেখো বড় বড় বাচ্চা অজয় পালন লাগি পিতৃরাজন লাগি যুদ্ধ হইল অজয় পাল যখন মাইনুদ্দিন চিশতি আয়নার সাগরের কিনারার মধ্যে গেলাম উজু বড় নামাজ আদায় করুন তখন তারা চিন্তা লাগাই না এই ফকিরে তো আমরা সব সর্বনাশ করবো সারা এখান হইলা একটা জাদু দেওয়া যাতে আল্লাহর সেই বন্দা যায় এই ফকিরকে আক্রমণ করিয়া মারি ফেলাই দিলা বাবস্থাকে বড়াইলা আকারে আনা হইল অজয় পান্ডে এই ব্যক্তিকে বলে অত শক্তিশালী সবচেয়ে বড় জাদুকর বিশ্ব জাদুকর জানে হয় বিশ্ব জাদুকর সেই জায়গার মধ্যে যখন আইছে অর্ডার হইছে ইজাজত হইছে আবার পরে দেখা যায় মাইনুদ্দিন চিশতির উপরে আক্রমণ আরম্ভ করতে মাইনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যখন আসুন এই জায়গার মধ্যে আরাম হতরা হাতিম প্ল্যানিয়া সামান্য বাড়ি দিন উজু করে নারানো তখন অজয় পাল যখন আইছে আক্রমণ আরম্ভ করলো যখন চাইলো মাইনুদ্দিন চিশতি যখন খবর পাইলা আঙ্গুল দিয়ে একটা এরিয়া দিলা কইলা হাতিম বলবে আমার এরিয়া যেটা আমি আঙ্গুল দিয়ে দিছি সেই জায়গাটাকে তোমরা বাহিরে যাইও না ভিতরে থাকিও তোমরা কোনো অসুবিধা তোমরা রইতো নাই এখন অজয় পালে চাইলো তাহলে আক্রমণ করতো যত বেশি আক্রমণ করে কোনো জাদু কিন্তু কাম করে না যেটা করে এটা ফিরিয়া দেয় পাথর দিয়া চাইলো পাত্রে কাম করে না জাদু চাইলো জাদু কাম করে না অজয় পালে চাইলো শেষ মুহূর্তে মাইনুদ্দিন চিশতিরে কিতাব পড়তো বলে শুনতে তাকে চাইছে জাদু করিয়া তখন মাত্র আল্লাহ নলির কেরামত দেহ বাইরে বালা মানুষ হয়ে গেলে বালা মানুষ এহা চোখকে জুতা পায়ের মুদা এহা চোখকে মাথার চকি পর্যন্ত আল্লাহর কাছে দাবি সুবহানাল্লাহ মাইনুদ্দিন চিশতি সর্বপ্রথম যে টুপি এবং জুব্বা যেটা পাইছিলা উসমান হারুনিয়া দিছিলা তুর্কির একটা টুপি আর একটা জুব্বা দিয়া কইছিলা মাইনুদ্দিন আমি তোমারে ওটা দান করলাম তখন এখান থেকে যখন অজয় পালে জাদু ছাড়িল মাইনুদ্দিন চিশতি তার পায়ের কলম যেটা ওটা ছাড়িলা কইলা কলমে তুমি যাও অজয় পালে তারা 24 জাদুকর আমি আল্লাহর গোলাম আমার নবীর গোলাম মাইনুদ্দিন আমি ইসলামের প্রচার করার লাগি আইছি কোন মানুষের ক্ষতি করার লাগি নাই ওখানে আবার পরে তারা আবার ক্ষতিপত্রা কলম দেওয়ার পরে অজয় পালে যে বাড়িয়ে নিচে সম্মুখের মধ্যে যখন আল্লাহর ওলির সামনে আইয়াল্লে অজয় পালে মাথা নত হলো মাফ চাইলো মাইনুদ্দিন চিশতির কাছে আর কইলো হুজুর ব্যাধি করার আমি জীবনে আর ইলা করতাম নাই জীবনে কত মানুষরে আমি নষ্ট করলাম কত মানুষ মারলাম হুজুর আপনার কাছে এখন আরো হইয়ার কইলা পৌঁছাই বলে আপনি আমারে বাদ গ্রহণ করা আপনার মুরিদ বানাবা কলিমা পড়াইলা মুসলমান বানাইলা আর কইলা বলে আপনি আমার লাগি দোয়া করবা আপনি আমার লাগি বরকতের দোয়া দেখবেন দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ আরবার হওয়া আর সব দিশাটা পুত্রা মুমিন জামাত একটু বড় হইছে তা আপনারা বরাবর করিলা কইলাম শেষ করে দিব এটা ওই করে এটা ওই করে বাবা উঠে যাইতাম আমাদের আইতাম বইতে আমরা এখন নামাজ পড়ি তখনই লোক নাকি না নামাজ পড়ি আইতাম সত্যি আমাদের আর অন্য নামাজ না পড়িলে আর মসজিদে পড়ি দিতা মানে একবারে পড়ি বাবা আপনারা পরামর্শ দিন
আনো সারা গেলে আবার আইবানি ওখান থেকে তো যাই হোক আল্লাহ মেহরবান দেখান আমরা কিন্তু নমাজের টাইম দেবো একটু 7:30টায় নমাজের টাইম হয়ে গেছে গতিকে সবাইটা আপনারা ইসালে সব ইসালে সব উপলক্ষে কিছু সভা বয়ান দেখবা এরপরে দয় বড় আদান হইব নামাজ ভুলে লিবা পরবর্তীতে আপনারা জি কিতাব নাম আপনার নাম কিতাব আজি ময়ুবালি সাহেব ইসালে সব হাসপাতাল টাকা দিছেন আল্লাহ আপনার আল্লাহ সরকার কবুল ফরমাও করতে গেল বলে maaf করে দাও মাশাআল্লাহ আপনারা সবাই ওলা 500 100 200 করে তো হইয়া দেখো আর সেই সব দরজারে আল্লাহ বিলন করতো আমরা এলাকার মধ্যে ওবা বড় বিপদাও ধরাই তো আল্লাহ আর সব 100 টাকা দিবেন আপনারা সবাই দেখো না তুলা 200 100 দেখো দোয়া ওই তো সাহেব দোয়া করবো আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য বরকত দিত আল্লাহ নবীর খানদানের দরজা বলুন করতে যাইতে রাসূল আল্লাহ হায়াত দিত আল্লাহুর মানি পুরো বক্ক আপনারা সুন্দর দোয়া হইবা কোনো কোনো নির্বাচন বাদে হাজো পুরো তো পয়সা দেখো আর ইয়া ফাস্ট দেন वाला কোনো ভাই নাই তো এই সব ইসালে সব দেখো না ইসালে সব শরীক কোয়া আল্লাহ বরকত দিব মাশাআল্লাহ আপনাদের কোনো ভাই 100 টাকা দিবেন দোয়া তো আল্লাহ আপনার বন্ধু সুবহানাহু কবুল মুর্দে গানো করে maaf করিয়া দেও মার খানদান বাবার খানদান বগলনে maaf করে দেও আল্লাহুম্মা আমিন আর আপনি সব হল আর দেখো না হাস্য করিয়া দেও কিন্তু সব দেখো ইয়া আল্লাহ দলগামো কোন কোন জায়গা তো খুব পয়সা হইয়া আপনারা দেও পুরো পুরো দেখো আল্লাহ আমরা সদবারে কবুল হোক মাশাআল্লাহ আমার ভাই নাম কি দা পর্যন্ত ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও হালাল রুজির দুয়ার খুলিয়া দেও মার খানদান বাবার খানদানের মুর্দে গানো করে maaf করে দেও ব্যবসা বাণিজ্যের মাঝে খয়রে বরকত নজুল ফরমাও হোক আল্লাহুম্মা আমিন আর দেখো সাহাব হল আর দোয়া হই দিত ইনশাআল্লাহ আর পরবর্তীতে আলোচনা হইব এটা একদিনে আমরা সারা হুনলে হইব আরো আগে দিন ইনশাআল্লাহ আরো আইমু আল্লাহ আর হুনার তো বুঝছে আমার ভাই নাম কিটা রহিম ভাই 500 টাকা দিছেন তার বাবা নাই আল্লাহ আপনার বান্দার বাবার দরজা বুলন ফরমাও মার হায়াত দাও বনি তো ভাইয়া বনি জমাই আর 100 টাকা দিছেন আল্লাহ সুবহানাহু কবুল ফরমাও মরদে গানো হলরে maaf করিয়া দেও হালাল রুজির দুয়ার খুলিয়া দেও মাশাআল্লাহ কিছু পয়সা দিছেন মাহফিলটা কি আল্লাহ সুবহানাহু কবুল করো যাই যে নিয়ত দিছেন আল্লাহ ফুরাই দেও শহীদ সাবর দরজা বুলন ফরমাও আল্লাহ তোমার নবীর तमाम উম্মতের খবর নিয়া রহমতের জড়ি ভরসা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আল্লাহ মঈনুদ্দিন চিশতির দরজা বুলন করো বাহাউদ্দিন নকশবন্দির দরজা বুলন করো মাশাআল্লাহ আল্লাহর বান্দা 100 টাকা দিছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ সুবহানাহু কবুল ফরমাও জান যে নিয়তে দিতরা তুমি আশারে ফুরাই দাও আল্লাহুম্মা আমিন আর দিতারে সাহেব বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব দোয়া দিলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও মালিক আল্লাহ ইদি মোর সঈদ সাবরে আপনি বালা সিনফারা আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনও থাকতে বহুত মানুষে ফায়দা পাইছে ইয়া আল্লাহ যে জমিনও কদম লাগছে এই জমিনের অবস্থারে তুমি বদলাইছো রে আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন দলগাম এক সময় মানুষ আইতে সময় ডরাইতা ইয়া আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দার খাতিরে অত হালত পরিবর্তন করতো আজকে মানুষে দূর দূরান্ত তাকি দলগাম আয়না ঘর লইয়া যাইতা হরে আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দার ইসালে সওয়াব এলাকাবাসী মুরব্বিয়ান যুবক ভাই আইতে করছো আল্লাহ খাস করি সৈয়দ সাবর দরজায় আপনি বুলন ফরমা ও আল্লাহ আপনার অলির রূহ খাদ্দা দলগাম ই এলাকা ত্রাবর মানুষের বাইদি ফিরাই দেও খুশ করি দেও আল্লাহ আমরার বার খানদান বাবার খানদানের মুর্দে গা নকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরার জিন্দেগিরে আপনি উজালা করি দেও আমরার ইনসানে কামিল আপনি বানাই দেও ও আল্লাহ শক্তি চাইলে আমরা বাল জ্বালাইলে দেখি বাল বন্ধ হইলে তো আর দেখি না আল্লাহ
আমরার চকু তোলা জুতি দেও বাল বন্ধ হইলে যাতে দেখতাম পারি ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার পীর ও মুর্শিদ হলর দরজার এগুলোর হোক তোমার নবীর খানদান শহীদ সাবরে লইয়া তুলা মারছি আল্লাহ নবীর খানদানের খাতিরে আমরার দুয়ারে কবুল করবা ইয়া আল্লাহ ইয়াত্রাবর মুর্দেগান হলরে মাফ করে দেও আমরার বাড়িয়ে করে মা বইন হলাসন পর্দা নিশিন মা বনিন তোর দিলর আশারে ঘুরাই দেও যারা সদকা কয়রা দিছুন ব্যবসা বাণিজ্য মা বাবা উস্তাদ মুর্শিদ হইছেন তোর লাগি যান যে নিয়ত নিয়া পয়সা দিছুন সদকা দিছই নামনে সদকারে কবুল করবা ইয়া আল্লাহ আমরার হিন্দুস্তান আসামর জমিন ভারতবর্ষ পৃথিবীর জমিন শান্তি নাজিল ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হালো আপনি রহম ফরমাও ইয়া আল্লাহ ওয়া আল্লাহ আমরা তোমার নাফরমান আল্লাহ তোমার নবীর উম্মতর মাঝে এতিম অসহায় উম্মত আমরা গরিব অভাবী হলরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মুসাফির বানাইও আল্লাহ ইয়া আল্লাহ নবীদের দিদার আমরারে নসিব করিও আল্লাহ তোমার নাফরমানি করতে সারা জিন্দেগি বাকি যে জিন্দেগি রইছে তোমার মকবুল গোলামি তুমি নসিব ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আজকের মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিলের মহামান্য সম্মানিত অতিথি হযরত মাওলানা ইরশাদ হোসেন সাহেবকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি যতটুকু সময় দেওয়া উচিত আসলে আমরা দ্বারা দেওয়া সম্ভব হয়েছে না কারণ মাগরিব বাদে আমরা তাতেই প্রায় ডবল সময় নিয়েছেন গিয়া যার কারণে তানে পর্যাপ্ত সময় দেওয়া গেছে না যার কারণে আমরা তার কাছে দুঃখিত অন্যদিন যদি আইন খুব সুন্দর আইন আরো দীর্ঘ সময় দেওয়া উচিত আসলো আমরা দুঃখিত তার কাছে ক্ষমার দৃষ্টিতে দেওয়া আর এখন আজানই দিব আজানের 10 মিনিট পরেও জমাত দিব আর জমাতের পরেও আজকের মাহফিলের মহামান্য প্রধান অতিথি সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব তাই উপস্থিত হয়ে গেছে আপনারা প্রত্যেক নামাজ পড়িয়ে মেহরবানি করে মাহফিলের সময় আইবা বিদেশি আনি মহল তৈয়া যাইবা না মেহরবানি করে আপনারা প্রত্যেক মাহফিল আইবা সৈয়দ সাহেবর ইসালে সওয়াব আপনারা রুহানি দোয়া লইয়া যাইবা